অনেক ধন্যবাদ আপনাকে। তো রেকর্ড শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। তো দেখুন, তো আমরা ইতিপূর্বে যে আলোচনাগুলো করলাম, এখন মৌলিক আলোচনায় চলে যাই। কোরআন তর্জমা আমাদের জন্য বোঝা কেন জরুরি? এক নাম্বার হচ্ছে কোরআন তর্জমা বোঝার জন্য জরুরি, যেটা আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ। কোরআনে পাকে আছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাদাব্বারা উলুল আলবাব। অর্থাৎ এটা এমন এক কিতাব যা আমি আপনার প্রতি নাজিল করেছি, বরকতময় এক কিতাব, যেন লিয়াদাব্বারু আয়াতিহি, যেন যাদের প্রতি, যে উম্মতের প্রতি আপনার 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 প্রতি নাজিল করা হয়েছে, যেন আপনার উম্মত ইয়াদাব্বারু আয়াতিহি, এর আয়াত সমূহ নিয়ে চিন্তা ভাবনা করে। ওয়ালি ইয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং উলুল আলবাব অর্থাৎ যারা জ্ঞানী, হ্যাঁ, বিচক্ষণ, বুদ্ধি বিবেক সম্পন্ন, তারা যেন উপদেশ গ্রহণ করে। তো এই উপদেশ গ্রহণ করা এবং চিন্তা ভাবনা করা, প্রথমত এই দুটো ধাপের জন্য সবার আগে দরকার বোঝা, মানে অনুবাদ বোঝা, অর্থ বোঝা। অর্থ বোঝা দ্বিতীয় ধাপ হচ্ছে চিন্তা ভাবনা করা। এই চিন্তা ভাবনার পর্যায়ে তাফসির আসবে, বা নিজে নিজে তাদাব্বুর করা আসবে। এরপরের ধাপ হচ্ছে তাজাক্কুর, অর্থাৎ আহ প্রথমে হলো আয়াতের ফাহাম, তর্জমা বোঝা মৌলিক। এরপরের কাজ হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ, যে লিয়াদাব্বুরু আয়াতি, চিন্তা ভাবনা করা। হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি তাদাব্বুর। আর তৃতীয় ধাপ হচ্ছে তাজাক্কুর, লিয়াতাযাক্কারা উলুল আলবাব, যেন আহ বিচক্ষণরা, বুদ্ধিমানরা আহ, এটা নিয়ে চিন্তা ভাবনা করার পরে উপদেশ গ্রহণ করে, যে শিক্ষাগুলো ওখান থেকে আসে সেই শিক্ষাগুলোর আলোকে উপদেশ গ্রহণ করে। তো এই জন্য কোরআন বোঝা জরুরি, যে আল্লাহ পাক আমাদেরকে সরাসরি কোরআনে পাকে, কোরআন পাক নাজিলের উদ্দেশ্য বর্ণনা করেছেন, যেন মানুষ, মুসলিমরা কোরআনের আয়াতগুলো নিয়ে প্রথমে অনুবাদ বোঝে, এরপর এটা নিয়ে চিন্তা ভাবনা করে, এরপর এটা নিয়ে এটা থেকে উপদেশ গ্রহণ করে, অর্থাৎ আমলে পরিণত করে। তো এটা একটা। আর কোরআনে বহু জায়গায় এসেছে উম যে কেন তারা তাদাব্বুর করে না। হ্যাঁ, যেমন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ, তাদের অন্তরের উপর রয়েছে তালা সমূহ। এখানে আল্লাহ পাক তিরস্কার করেছেন যারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করেন। এরকম তিরস্কার করা অনেক আয়াত আছে। এবং কোরআনের কোরআন বোঝা, কোরআন বোঝার চেষ্টা করা, এটার জন্য এটা নির্দেশমূলক অনেক আয়াত আছে, আল্লাহ রসুল অনেক নির্দেশনা আছে। তো এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে সাহাবি এবং সালাফের সুন্নাহ। আমরা জানি নবীজি যখন তিলাওয়াত করতেন, তখন যখন রহমতের আয়াত আসতো, তিনি তখন আল্লাহর কাছে দোয়া করতেন রহমতের জন্য। যখন আযাব আসতো, তখন তিনি পানাহ চাইতেন। আবার যখন জান্নাতের কোনো বিবরণ আসতো, তখন তিনি জান্নাত চাইতেন। তো এভাবে যখন কোনো অতীতের কোনো জাতির ধ্বংসের লীলা বর্ণনা হতো, হ্যাঁ, তাদের ধ্বংসের কারণগুলো বর্ণনা হতো, তাদের উপর আযাবের বর্ণনা আসতো, তখন নবীজি আবার তাআউযু করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, আল্লাহর কাছে আশ্রয় চাইতেন এটা থেকে। তো এটা হলো নবীজি করতেন কেন, কিভাবে এটা এটা করা, এটা তো আমরা, নবীজি যেহেতু করতেন কোরআন নিয়ে, তারপর একটা আয়াত থেমে আল্লাহ রসুল এমন হয়েছে 100 বার পড়েছেন একটা আয়াত, সারা রাত এক আয়াত পরে কাটিয়ে দিয়েছেন। আচ্ছা, আপনি যদি একটা আয়াতের অনুবাদ না বোঝেন, একটা আয়াতের অর্থ না বোঝেন, তো সেটা আয়াত পরে আপনি কিভাবে সারা রাত কাটাবেন, কেন কাটাবেন? তো নবীজি একটা আয়াত পরে সারা রাত কাটিয়েছেন। সাহাবা ইকরাম এরকম হয়েছে, একটা আয়াত পরে পরে ফজর হয়ে গেছে। সালাফ এমন করেছে, একটা আয়াত পড়ছেন, ফজর হয়ে গিয়েছে। একটা আয়াত আছে কোরআনের, ইং তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই যে আয়াতটা, এটা নবীজি পড়ে ফজর করে ফেলেছেন। তো দীর্ঘ সময় এই আয়াতটাই কান্না করে করে পড়েছেন, যে আপনি যদি তাদেরকে আযাব দেন, তাহলে আপনি আহ, আপনার এটা ইয়ে আছে, আপনার আপনার ন্যায়পরায়ণতা এটা। আর যদি আপনি তাদেরকে ক্ষমা করেন, তাহলে তো আপনি তো অনেক ক্ষমাশীল, আপনি চূড়ান্ত ক্ষমাশীল, তো পরম দয়ালু। তো আপনি অবশ্যই ক্ষমা করতে পারেন। এই কথা বলতে বলতে নবীজি আমাদের কথা ভাবতেন, ভেবে ভেবে ওটা ওটা পড়েছেন নবীজি আল্লাহর কাছে দোয়া হিসাবে। তো এই যে নবীজি পড়লেন, তো একটা আয়াত ভেবে ভেবে দোয়া হিসাবে। তারপরে নবীজি বিভিন্ন সালাতের বিভিন্ন তিলাওয়াতের সময়, বিশেষ করে শেষ রাতে, এই রহমতের আয়াতগুলোতে আল্লাহ পাকের কাছে রহমত চাচ্ছেন, আযাবের আয়াতে পানাহ চাচ্ছেন। এই বিষয়গুলো তখনই সম্ভব যখন আপনি অনুবাদ বুঝবেন। এবং এটা নবীজির সুন্নাহ। শুধু টুপি পরা, পাঞ্জাবি পরা এটা নবীজির সুন্নাহ না। কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা, কোরআনের উপর আমল করা, তাদাব্বুর করা, তাজাক্কুর করা, এটা নবীজির সুন্নাহ। এবং অনেক উচ্চাঙ্গের একটা সুন্নাহ, সাহাবা ইকরামের উচ্চাঙ্গের একটা সুন্নাহ। তো এইটার উপর আমল করার জন্য আপনাকে কোরআনের তর্জমা বুঝতে হবে।
হ্যাঁ, তখন যখন আপনি তর্জমা বুঝবেন, তখন রহমতের আয়াত যখন আসবে তখন আপনি আল্লাহর কাছে দোয়া চাইতে পারবেন। যখন আযাবের আয়াত আসবে আল্লাহ পাকের, তখন আপনি আল্লাহ পাকের কাছে আশ্রয় চাইতে পারবেন। এখন তো তিলাওয়াত করেন, কিছুই বোঝেন না, শুধু রহমতের আয়াতেও আপনি সুদ দিয়ে পড়েন, আবার আযাবের আয়াত আসলে আপনি সেম, আপনার কণ্ঠের মধ্যে কোনো চেঞ্জ নেই, কারণ আপনি অর্থ বুঝতে পারছেন না। তো এটা এটা করতে পারবেন আর কি আপনারা, যদি অর্থ বোঝেন। এটা এই জন্য অর্থ বোঝা জরুরি। আর কোরআনের অন্যতম হক হচ্ছে কোরআনের অর্থ বোঝা, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা। তো কোরআনের 7-8টা হক আছে প্রসিদ্ধ। তো তার মধ্যে অন্যতম হচ্ছে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা। তো কোরআন নিয়ে চিন্তা ভাবনা করার জন্য কোরআনের অর্থ বোঝা জরুরি। তো আলহামদুলিল্লাহ, এই বিষয়গুলো আমরা আলোচনা করলাম। তো এরপরে আমরা আসলে আমরা আলোচনা করতে চাই, আমরা কোরআন তর্জমা, যেহেতু আমরা বুঝলাম কোরআন তর্জমা আমাদের শেখা শেখা জরুরি, তো এখন আমাদের যে বেসিক বিষয়টা, সেটা হচ্ছে আমরা কোরআন তর্জমা শেখা জরুরি এটা যখন বুঝলাম, কোরআন তর্জমা শেখার জন্য আমাদের কি করা উচিত, কি কি জানতে হবে। প্রথম বিষয় হচ্ছে, কোরআন তর্জমা শেখার জন্য অবশ্যই কোনো না কোনো ওস্তাদের, সেটা ফিজিক্যালি হোক অনলাইনে হোক, সান্নিধ্য গ্রহণ করতে হবে। হ্যাঁ, কারণ কোরআন তর্জমা এটা, কোরআন তর্জমা বোঝা বা তাফসির বোঝা, এটা আসলে যেমন মেডিকেল সায়েন্স কঠিন একটা বিষয়, তো মানুষ মনে করে খুব সহজ। কোরআনের অনুবাদ বোঝার পরে এখান থেকে শিক্ষা গ্রহণ করা আল্লাহ পাক সহজ করেছেন, কোরআন হিফজ করাটা সহজ করেছেন, কিন্তু কোরআন তর্জমা বোঝা, তাফসির বোঝা বা তাফসির করা, এটাকে আল্লাহ পাক এতটা সহজ করেন নাই। তো অনেক বড় বড় আলিম দীর্ঘ সময় জীবনে লাগিয়ে দিয়েছেন এটার পিছনে। তো এই বিষয়টা হলো, এখানে আপনার ওস্তাদদের সান্নিধ্য লাগবে। তো আলহামদুলিল্লাহ, আপনারা এই যে শর্তটা, এটা একটা পূরণ করেছেন এই একাডেমিতে জয়েন করার মাধ্যমে, আলহামদুলিল্লাহ। তো এরপরে আপনার কি কি জানতে হবে? প্রথম তো শর্ত হলো ওস্তাদদের সান্নিধ্য গ্রহণ করা। দ্বিতীয় বিষয় হচ্ছে, আহ আরো দুটো বিষয় আপনাকে জানতে হবে কোরআনের অনুবাদ বোঝার জন্য। শুধু কোরআনের অনুবাদ না, যে কোনো ভাষার টেক্সট বোঝার জন্যই দুটো জিনিস লাগবে। প্রথমত, আপনার ওই ভাষার, যে ভাষায় আপনি বুঝতে চাচ্ছেন, কোরআন তো আরবি ভাষায়, তো আরবি ভাষা বুঝতে চাইলে আরবি ভাষার শব্দগুলোর অনুবাদ আপনাকে জানতে হবে, শব্দার্থ জানতে হবে। কোরআনের অনুবাদ বুঝতে চাইলে কোরআনে যে শব্দগুলো এসেছে সেগুলোর অর্থ আপনাকে জানতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, কোরআনের আয়াতগুলোর যে কাঠামো, বাক্যগুলোর যে কাঠামো, যে ভাষায় আপনি শিখতে টেক্সট বুঝতে চান, সেই ভাষার টেক্সটের কাঠামোটা আপনাকে বুঝতে হবে, সেন্টেন্সের কাঠামো বুঝতে হবে, প্রত্যেকটা শব্দের অবস্থান কি সেটা নির্ণয় করতে হবে। নির্ণয় করে যখন আপনি শব্দের অর্থ জানবেন এবং প্রত্যেক শব্দের অবস্থান বাক্যের মধ্যে নির্ণয় করতে পারবেন, তখন আপনি শব্দের গাঁথুনিতে একটা বাক্যের অনুবাদ করতে পারবেন। তো আমরা এই কোর্সে কি শেখাবো এটা এখানে আলোচনা করছি। তাহলে আমি 3টা বিষয় বললাম, কোরআনের অনুবাদ বোঝার জন্য আমাদের 3টা বিষয় করতে হবে। একটা, ওস্তাদের সান্নিধ্য লাগবে, এবং 2 নাম্বার, কোরআনের শব্দার্থগুলো জানতে হবে। 3 নাম্বার, কোরআনের বাক্যের কাঠামোটা বুঝতে হবে ব্যাকরণের আলোকে। তো এই 3টা যদি আপনার ফুলফিল হয়, আপনি কোরআনের অনুবাদ বোঝার মতো ইনশাল্লাহ যোগ্যতা অর্জন করবেন। এবং এটা যে আর একটা বিষয়, আমাদের মাধ্যমে আপনি কোরআন যখন শিখছেন তর্জমা, আপনাদের জন্য একটা সুসংবাদ, সেটা হচ্ছে অনেক একাডেমিতে প্রথমে একটা বেসিক আরবি নলেজ দেয়, তারপরে আমরা যে ব্যবহারিক বাংলা বা আরবি ইংলিশ বলি, সেই ধরনের ব্যবহারিক বাক্যের মাধ্যমে ভাষাটা চর্চা করানো হয়, পরে 2-4টা আয়াত শেখানো হয়, আয়াতের অনুবাদ শেখানো হয়। কিন্তু এই কোর্সে আপনাদের সবচেয়ে চমকপ্রদ যে বিষয়টা, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আমাদের এই কোর্সে আমরা কোরআন তর্জমা শেখানোর জন্য যে ভাষা, আপনাদেরকে ভাষা চর্চা করাবো, ভাষার মৌলিক জ্ঞানটুকু দেবো, সেটাও কোরআনের আয়াত দিয়ে দেবো। এবং আমরা প্রত্যেকটা ক্লাসে, এই কোর্সের প্রত্যেকটা ক্লাসে 20-30টি করে কোরআনের শব্দার্থ ইনশাআল্লাহ আমরা শেখাবো। এরপরে এক বা একাধিক কোরআনের বাক্যশৈলী, প্রত্যেকটা ক্লাসে একটা করে বাক্যের কাঠামো আমরা ইনশাআল্লাহ চর্চা করাবো। হ্যাঁ, এর ফলে এবং প্রত্যেকটা বাক্য কাঠামোর আন্ডারে, ধরুন এক ধরনের দিস ইজ এ বয়, এই টাইপের বাক্য, কোরআনে হাদা বালাগুন, এটি এটি একটি বার্তা। হ্যাঁ, দিস ইজ এ স্টেটমেন্ট। তো এই ধরনের দিস ইজ এ স্টেটমেন্ট, দিস বা হাদা বালাগুন, এই টাইপের অনেক বাক্য কোরআনে আছে এই কাঠামো। তো আমরা এই কাঠামোটা যখন আপনাদেরকে বোঝাবো ব্যাখ্যা করে, এই কাঠামোতে যত আয়াত আসবে, এই কাঠামোর মতো করে যত আয়াত কোরআনে এসেছে, সেখান থেকে আমরা 15-20টা আয়াত ইনশাল্লাহ আপনাদেরকে চর্চা করাবো, যে ওই কাঠামো অনুযায়ী আপনারা যেন অনুবাদ করার চর্চা আপনারা করতে পারেন। ফলে এই 20-30টা আয়াত যখন আপনি একটা কাঠামোর অনুযায়ী, একটা কাঠামোর 20-30, একই কাঠামোর 20-30টা আয়াত আপনারা চর্চা করবেন, ইনশাল্লাহ কোরআনের যে কোনো আয়াত এই কাঠামোতে এসেছে, আপনারা সেটার অনুবাদ বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো শব্দার্থগুলো নতুন বিষয়, শব্দার্থগুলো কিভাবে বুঝবেন আপনি? তাহলে যেহেতু আমরা 30টা আয়াতে শুধু তর্জমা করবো প্রত্যেক কাঠামো, ধরুন, তো বাকি আয়াতগুলো কি হবে? বাকি আয়াতগুলোতে কাঠামো তো সেম, শুধু শব্দার্থ চেঞ্জ, শব্দ চেঞ্জ হবে। তো শব্দের বিষয়টা আমরা কিভাবে ট্যাকেল করবো? আমরা 1 বছরে প্রত্যেকটা ক্লাসে যখন 20-30টা করে শব্দার্থ শিখবো, 1 বছরের মধ্যে আমাদের প্রায় কোরআনে যতগুলো শব্দ আছে, যেগুলো নর্মালি ব্যবহার হয় বেশি বেশি,
80-90% সবগুলো ইনশাল্লাহ আপনাদের শেখা হয়ে যাবে। তো এভাবে আপনাদের এই কোর্সে আমরা ইনশাল্লাহ আপনাদের কোরআন তর্জমায় পারদর্শী করে তুলবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আমাদের এখানে আমরা কি কি শেখাবো এটা একটা বিষয়, এখানে যেভাবে শেখানো হবে এসেছে। তো এখানে হলো আমরা কোরআনের 2000-এর বেশি শব্দার্থ ইনশাল্লাহ আপনারা এই পুরো কোর্সে ইনশাল্লাহ শিখতে পারবো। দ্বিতীয় বিষয় হচ্ছে কোরআনের ব্যাকরণ বা নাহু সরফের যে প্রয়োজনীয় বিষয়গুলো, কোরআনের অনুবাদ বোঝার জন্য, বাক্যের কাঠামো বোঝার জন্য যতটুকু। কেউ কোনো মেসেজ করেছেন, একটু চেক করছি। আচ্ছা, আমি এতটুকুতে একটু থেমে যাই, আপনাদের দু একজনের কাছ থেকে আমি একটু শুনি যে কোনো সমস্যা হচ্ছে নাকি। আচ্ছা, আনমিউট করার অনুমতি দেওয়া হলো, আপনারা আনমিউট করতে পারেন দু একজন, করে একটু অবস্থা জানাতে পারেন। আপনি যে স্ক্রিনটায় কথা বলছেন সেই স্ক্রিনের উপর অনেকগুলো দাগ দেখা যাচ্ছে, ক্রস, এগুলো কি আপনার দেওয়া? না, এটা আমাদের আনা, ওয়ালাইকুম এটা যে কোনো রহমতুল্লাহ। শিক্ষার্থী চাইলে দিতে পারে। একটু মাঝে ওই মাঝে এটা কথাটা ইয়া একটু করতে পারে। আসে, মাঝে মাঝে আহ, কথাটা কম আসে, বোধহয় নেটের সমস্যা হতে পারে। আচ্ছা, এটা সবার ক্ষেত্রে হবে না, যার নেটের সমস্যা হবে তার এমন সমস্যা হতে পারে মেইনলি। আচ্ছা, এরপরে আর কোনো, কারো কোনো প্রশ্ন থাকলে আপাতত করতে পারেন একটু। অস্পষ্টতা বা ইয়া। না না, আলহামদুলিল্লাহ, শুনতে শোনা যাচ্ছে, খুব সুন্দর। আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা, আছি। আলহামদুলিল্লাহ। আমার কথা হলো আচ্ছা, যে ঠিক আছে। প্রতিদিন কি ক্লাস এরকম 10টায় করবেন নাকি আগের আগের কথা অনুসারে হ্যাঁ, 9টা হ্যাঁ, থেকে করবেন? জি, জি, এটা প্রশ্নগুলো আমরা উত্তর ইনশাল্লাহ সামনে নেব। এখন শুধুমাত্র আমরা শুনতে চাচ্ছিলাম যে স্পষ্ট কিনা, অস্পষ্টতা আছে কিনা এই বিষয়গুলো। জি, আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ। আর 15 মিনিট আলোচনা হবে সর্বোচ্চ। এখন কয়টা বাজে গেছে চেক করি। 35, হ্যাঁ, আর 15 মিনিট 10টা দশটা 35। ইনশাল্লাহ চৌত্রিশ আমাদের মৌলিক আলোচনাটা হবে, তারপরে আমরা ইনশাল্লাহ 10 মিনিটের মতো আলোচনা হবে মৌলিক, তারপরে আমরা ইনশাল্লাহ প্রশ্নোত্তর পর্বে যাবো। আপনাদের যে প্রশ্নগুলো আছে সবগুলো ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো। মূলত লাইভ ক্লাস, উদ্বোধনী ক্লাস করার মূল উদ্দেশ্য এটা, যে আপনারা যেন প্রশ্ন করতে পারেন, সেই প্রশ্নগুলো আমরা ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমি তাহলে মিউট করে দিচ্ছি সকলকে আপাতত। জি। আচ্ছা, আচ্ছা, তারপরে আমাদের আহ, এখানে আরেকটা বিষয়, কোরআনের আমরা যে ভার্ব পড়ি, ইংলিশের বাংলার ক্রিয়া। তো আমাদের আরবি ভাষার মধ্যে মানে সবচেয়ে বেশি, মানে যেটা জানলে আপনি অনেক বেশি আয়াতের অনুবাদ বুঝতে পারবেন, সেটা হচ্ছে ক্রিয়া বা ভার্ব। এবং আরবি ভাষার ভার্বের যে চর্চাটা, এটা অনেক বেশি বিস্তৃত একটা অঙ্গন। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমরা এই কোর্সে কোরআনের 200-র অধিক মৌলিক ক্রিয়াপদ, যেটা মৌলিক ক্রিয়ার যে বেস, এটা আমরা ইংলিশে বলি মাজদার, আরবিতে বলি মাজদার। 200-র অধিক মাজদার ইনশাল্লাহ আমরা শেখাবো, এবং সেগুলো থেকে নির্গত ক্রিয়াগুলো আমরা রূপান্তর চর্চা করাবো এবং বিশ্লেষণ করে আপনারা অনুবাদ করতে পারবেন। যেমন আপনারা জানেন, আস আলুকা মানে হলো, আস আলুকা একটা আছে এক ধরনের, আপনারা কোনো কোনো দোয়াতে দেখবেন আস আলুকা আছে, আলিফ সিন, আহ আলিফ লাম আর কাফ, আস আলুকা। আবার কোথাও আছে নাস আলুকা, নুন দিয়ে শুরু। তো এই যে ডিফারেন্স, এটা আস আলুকা মানে আমি আপনার কাছে সাহায্য চাই, আর নাস আলু মানে আমরা সাহায্য চাই। তো এই যে ডিফারেন্স গুলো, এগুলো ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, আমরা একদম আহ কোরআন বোঝার জন্য যতটুকু ক্রিয়াপদের জ্ঞান আপনাদের জানা দরকার, যতটুকু জ্ঞান থাকা দরকার, ইনশাল্লাহ পুরোটা ইনশাল্লাহ কভার করবো। আচ্ছা, তারপরে এবং মাদ্রাসা শিক্ষার্থীরা যেমন একটা ক্রিয়াপদকে বিশ্লেষণ করতে পারে, যে এটা এই হয়েছে, সেই হয়েছে, এটা একবচন, এটা দ্বিবচন, এটা বহুবচন, এটা পুরুষ, এটা নারী বাচক শব্দ, সবগুলো ইনশাল্লাহ আপনারা আহ বিশ্লেষণ করার মতো যোগ্যতা অর্জন করবেন। আচ্ছা, এই পুরো কোর্সের মধ্যে আমরা যেহেতু আরবি ভাষা চর্চা করব কোরআনের আয়াত দিয়ে, ফলে আমাদের আরবি ভাষাটাও শেখা হবে, প্লাস কোরআনের অনুবাদও চর্চা হয়ে যাবে। প্লাস আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আমরা এই মেহনত করতে গিয়ে আমাদের 2000-এর মতো আয়াতের চর্চা হয়ে যাবে ইনশাল্লাহ, সরাসরি ওস্তাদদের সান্নিধ্যেই। মানে একসাথে না, ধারাবাহিক না, বরং বিভিন্ন জায়গা থেকে ছুটে ছুটে আপনাদের প্রায় 2000-এর অধিক আয়াতের ইনশাল্লাহ বিশ্লেষণ সহ আপনারা অনুবাদ শিখে ফেলতে পারবেন ইনশাল্লাহ। এবং এই 2000 আয়াত চর্চা করার ফলে বাকি যে আরো 4000 5000 সব আয়াত আছে, সেগুলোরও আপনাদের পুরোপুরি বোঝার মতো একটা যোগ্যতা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আমরা আশাবাদী যে আপনারা তো রমজানের পরে এই গ্রুপে জয়েন করলেন, আগামী আহ, যে তারাবি আসছে সামনে, আগামী বছর আল্লাহ পাক যদি হায়াতে রাখেন এবং আপনারা যদি কোর্স কন্টিনিউ করতে পারেন, তাহলে যারাই আগামী বছর পর্যন্ত, আগামী রমজান পর্যন্ত কন্টিনিউ করতে পারবেন, আমাদের, এটা আমরা আজকে বলছি, আপনারা সেদিন আমাদেরকে বলতে পারেন রমজান আসলে, প্রথম তারাবি পরে এসে আপনি, আমি বলছি যে আপনারা যদি পারেন জানাবেন আমাকে।
আপনার ওদের অভিজ্ঞতাটা কি। যদি আপনারা ধীরে সুস্থে পড়েন, এমন কোনো ইমামের পিছনে গিয়ে তারাবি পড়েন যেখানে তার তিলের সাথে তিলাওয়াত করছেন, যেখানে খুব দ্রুত পড়ে, ওখানে তো আসলে মুখস্থ থাকলেও ধরা যায় না অনেক সময়। তো যেখানে তার তিলের সাথে ধীরে ধীরে তারাবি পড়া হবে 1.5-2 ঘন্টা ব্যাপী, এরকম কোন মসজিদে যদি গিয়ে আপনি তারাবি সালাতে শরীক হন, আমাদের বিশ্বাস ইমাম সাহেব যে 1 পারা 1.5 পারা তিলাওয়াত করেন, আপনি প্রায় 90% ইনশাল্লাহ বুঝতে পারবেন। হ্যাঁ, যেগুলো আপনার কাছে গল্পের মতো মনে হবে যে ইমাম আপনাকে গল্প তিলাওয়াত করে শোনা অর্থগুলো শোনাচ্ছে। হ্যাঁ, তো তখন আপনার সালাতের মানে তারাবি এমন হবে যে, আমাদের নর্মালি সমাজে কি করে, তারাবি সালাত দ্রুত পড়েন দ্রুত পড়েন, প্রতিযোগিতা হয় মসজিদে মসজিদে, কোথায় কোথায় তাড়াতাড়ি হলো, নামাজ পড়ে এসে খবর নেয়, একজন একজন প্রতিযোগিতা করে যে আমাদের মসজিদে 20 মিনিট এসে আর তোমাদের মসজিদে 40 মিনিট লাগে, কি তারাবি পড়ো। তো এই সমস্যাটা হচ্ছে আসলে আহ মূলত আসলে তারা তারা কোনো রকম তিলাওয়াত শেষ হোক এটাই চায়। খতম তারাবি মানে হলো খতম করতে হবে, সুন্নতে মুআক্কাদা আমরা এই জন্য করবো। আসলে এটা না, কোরআনের আহ তারাবিতে কোরআন তেলাওয়াতের যে নিজাম আল্লাহ পাক রেখেছেন, নবীজি রেখেছেন, এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেটাকে এস্টাবলিশ করেছেন, তো এটা মূলত এমন ছিল যে সারা বছর মুমিনরা কোরআনের সাথে কাটাবে, কিন্তু রমজান মাসে পুরো সিলেবাসটা একবারে পড়ায় দেওয়া হবে। হ্যাঁ, তারপরে সারা বছর ধীরে ধীরে ওই সিলেবাসের উপর আমল করবে। হ্যাঁ, অর্থাৎ বলা যায় যে একদিনের মধ্যেই পুরো সিলেবাসটা 1 মাসের মধ্যেই একবার ভিতরে গেঁথে দেওয়া, তারাবি এরকম, খতম তারাবিটা। এরপরে সারা বছর ধীরে 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 ওই সিলেবাস আবার মুমিনরা তিলাওয়াত করতে থাকবে, পড়তে থাকবে, এবং ওটার উপর আমল করতে থাকবে। হ্যাঁ, তো এই আর কি। তো আমরা আশা করি ইনশাল্লাহ আগামী রমজান আস্তে আস্তে আপনারা কোরআনের পুরো, এখন কিছুই জানেন না ধরুন, একদম সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আপনারা আশা করা যায় অনেক ভালোভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আপনাদের বিষয়, আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার আছে, ক্লাস সিস্টেম এবং শিডিউল। আচ্ছা, আপনাদের ক্লাস এভাবেই জুম অ্যাপে হবে ইনশাআল্লাহ। আর আমাদের এখানে একটা জরুরি বিষয় বলে না ভালো, আপনাদের আমরা দুটো গ্রুপ করব, শনি সোম বুধের একটা গ্রুপ এবং রবি মঙ্গল বৃহস্পতিবারের একটা গ্রুপ। আপনারা যে ফর্ম ফিল আপ করেছেন সেখানে আপনারা গ্রুপ সিলেক্ট করেছেন শনি সোম বুধ করবেন নাকি রবি মঙ্গল বৃহস্পতি, তো ওই অনুযায়ী আমরা ইনশাল্লাহ ভাগ করব, চেষ্টা করব। তো আপনারা 60 জন আছেন, আলহামদুলিল্লাহ। আমরা এখানে এখানে আরো একটা কথা বলা জরুরি, আমরা নর্মালি অনেক আগেই প্রচারণা শুরু করি, কোর্স শুরু করার আগে জানান দেই আমরা, কিন্তু সবচেয়ে আহ, আর একটা মানে আমাদের জন্য আমরা চাচ্ছিলাম যে আর 1 মাস পরে আমরা 11তম ব্যাচ শুরু করি, কিন্তু হুট করে আমাদের সিদ্ধান্ত হয় যে না, আমরা এই মাসেই শুরু করে দিতে পারি। হ্যাঁ, মে মাস থেকে আমরা কোর্স পরিচালনা 11তম ব্যাচ চালু করি, কারণ সামনে ঈদ আসছে। তো তার চেয়ে ভালো এখনই শুরু হোক ব্যাচটা, তখন ঈদের সময় একটা ছুটি পেয়ে তারপর আবার শুরু করবে তারা। তো যার কারণে আমরা এই মাসে হুট করে আমরা শুরু করেছি, আলহামদুলিল্লাহ 20 তারিখ রাত থেকে আমাদের প্রচারণা শুরু হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই শি- প্রায় 60 জন প্লাস, 60+ শিক্ষার্থী আলহামদুলিল্লাহ জয়েন করেছেন। বাংলাদেশের আছেন, ভারতের আছেন, ইভেন সাউথ আফ্রিকার একজন ভাইও যুক্ত হয়েছেন। তো আলহামদুলিল্লাহ। তো আমরা মূলত বাংলাদেশে প্রচারণা চালিয়েছি, পাশাপাশি ভারতে 1-2 দিন আমরা শুধু প্রচারণা চালিয়েছি, তাতেই আলহামদুলিল্লাহ ভারতের কিছু শিক্ষার্থী ভাই বোন যুক্ত হয়েছেন আমাদের সাথে। তো আলহামদুলিল্লাহ। তো আপনাদের 30 জন 30 জন করে আমরা দুটো গ্রুপ করবো ইনশাল্লাহ, শনি সোম বুধে 30 জন থাকবেন আশা করি, রবি মঙ্গল বৃহস্পতিবারে 30 জন থাকবেন। তো এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আহ ক্লাসটা আমরা দুটো টাইম শিডিউল দিয়েছিলাম, 9টা থেকে 10টা একটা, 10টা থেকে 11টা একটা। তো আমরা চাচ্ছি যে যেহেতু 30 জন করে দুটো গ্রুপ করব আমরা শনি সোম বুধ রবি মঙ্গল বৃহস্পতির, তো আহ, আমরা 9:30 থেকে 10:30 করতে পারি, মানে 10টা থেকে 9টা, 9টা থেকে 10টাও না, 10টা থেকে 11টাও না, বরং মাঝামাঝি একটা, যাতে করে যারা 10টা থেকে 11টা চেয়েছেন তাদেরও খুব একটা অসুবিধা না হয়, যারা 9টা থেকে 10টা চেয়েছেন তাদেরও খুব একটা অসুবিধা না হয়। অথবা আপনারা যদি চান যে না আরো পরে করব, 10টা থেকে 11টা করবো, সেটাও করা যেতে পারে। বাকি 9:30টার আগে আমরা আসবো না। 9:30 থেকে 10:30 হতে পারে, বা 10টা থেকে 11টা হতে পারে। এটা আপনারা আমাদের একাডেমির যে গ্রুপ সেখানে আপনারা জানাতে পারেন। হ্যাঁ, এই বিষয়টা যে আপনারা কোন সময়, শনি সোম বুধ রবি মঙ্গল বৃহস্পতি এটা ফিক্স থাকবে, একটা গ্রুপ শনি সোম বুধ, একটা গ্রুপ রবি মঙ্গল বৃহস্পতি। শুধুমাত্র 9:30 থেকে 10:30 ক্লাস করবেন নাকি 10টা থেকে 11টা ক্লাস করবেন, এটা একটু আপনারা জানিয়ে দেবেন। যারা 9টা থেকে 10টা দিয়েছিল তাদের মূলত জানাটা জরুরি, কারণ 10টা থেকে 11টা যারা দিয়েছেন তারা তো পিছনেই দিয়েছেন। আবার 10টা থেকে 11টা যারা দিয়েছেন তাদের 9:30 থেকে আসলে কোনো অসুবিধা খুব একটা হবে কিনা সেটাও আমাদেরকে জানাতে পারেন। এটা একটা বিষয়। আর আচ্ছা, হ্যাঁ,
একজন শিক্ষার্থী প্রশ্ন করেছেন, ইনশাল্লাহ এটার প্রশ্নের উত্তর আমি দেব। আচ্ছা, নারী শিক্ষার্থী প্রশ্ন করেছিলেন। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে সিস্টেম বলে দেওয়া হলো যে এই জুম অ্যাপে যেভাবে আপনারা আজকে লাইভ ক্লাসের লিংক পেলেন, একটু তাড়াহুড়োর মধ্যে অনেক লিঙ্কটা আমরা আরো স্পষ্ট করে দিতে পারতাম, বিস্তারিত বিবরণ সহ কিভাবে কি করতে হবে। তো অসুবিধা নেই, যারা জয়েন করতে পারেনি আমরা এই রেকর্ডটা দিয়ে দেবো তাদেরকে, ইনশাল্লাহ তারা দেখতে পারবেন। অনেকেই নেটওয়ার্ক কম থাকার কারণে মাঝে মাঝে গ্রুপের ক্লাস থেকে বের হয়ে যাচ্ছেন, লিভ হয়ে যাচ্ছে। তো অসুবিধা নেই, আপনারা পুরো ক্লাস ভিডিও শুরু থেকে ইনশাল্লাহ দেখতে পাবেন, আমরা এই রেকর্ডটা দিয়ে দেবো ইনশাল্লাহ। তো সিস্টেমটা হচ্ছে আমরা প্রতিদিনই সপ্তাহে 3 দিন যেটা আছে এই জুম অ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক পাঠিয়ে দেবো। আপনারা ওই নির্দিষ্ট সময় লিঙ্কে ক্লিক করলে এইভাবে নর্মালি যেভাবে জয়েন করেছেন আজকে এভাবে জয়েন করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। এই হলো সিস্টেম। আর আমাদের এটা প্রিমিয়াম জুম অ্যাপ আলহামদুলিল্লাহ। তো আমরা যদি দীর্ঘ সময় 2-3 ঘন্টাও ক্লাস করি কোনো অসুবিধা নেই, গ্রুপ থেকে বের করে দিবেন না, মানে ক্লাস থেকে বের করে দিবেন না ইনশাল্লাহ। শুধুমাত্র নেটওয়ার্কের সমস্যা হলো অনেকে জুম ক্লাস থেকে বেরিয়ে যায় আর কি। হ্যাঁ, তো ভালো নেটওয়ার্ক যেন থাকে এটা একটু ইনশিওর করবেন আপনারা। আহ, আচ্ছা, এরপরে আমাদের নারী শিক্ষার্থী যারা আছে, একটা আপনাদের বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের নর্মালি আমরা যখন মাসের শুরুতেই প্রচারণা চালাই, তখন মোটামুটি নারী শিক্ষার্থী এরকম একটা ভালো পরিমাণে হচ্ছে, এখানে একটা বা দুটো গ্রুপ 30 জনের করার সুযোগ হয়। আবার পুরুষদের তো 1-2টা গ্রুপ করার সুযোগ হয় আলহামদুলিল্লাহ। তো এই মাসে যেহেতু আমরা শুরুতে করতে পারিনি এই প্রচারণা, মাসের শেষে শুরু করতে হয়েছে প্রচারণা, এই জন্য আমরা আসলে অনেক কম নারী শিক্ষার্থী পেয়েছি। আমাদের এই গ্রুপে 60 জনের মধ্যে 15 জন নারী শিক্ষার্থী আছেন। তো আসলে আমরা 15 জন মিলে একটা গ্রুপ করা আমাদের জন্য একটু অসুবিধার। 30 জন মিলে গ্রুপ করলে আমাদের জন্য ভালো, কারণ অনেক শিক্ষার্থী শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন না বিভিন্ন কারণে, মানে এমন না যে ইয়া, আসলে এটা একটা তাকদীর, আসলে কন্টিনিউ করতে পারেন না, দেখা যায় পরের ব্যাচে তারা জয়েন করেন, যে 11তম ব্যাচে শুরু করেছেন, কিছুদিন পর কন্টিনিউ কোনো কারণে করতে পারলেন না, দেখা যায় তারা বলেন যে 12তম ব্যাচে আমাকে জয়েন করেন, বা 1 মাস পরে আমি আবার জয়েন হব, বা তখন তারা জয়েন করেন। তো যেমন আমাদের একজন শিক্ষার্থী এই নতুন ব্যাচে জয়েন করলেন, উনি 2 মাস আগের ব্যাচের শিক্ষার্থী, 3 মাস আগের ব্যাচের একটা শিক্ষার্থী, 10ম ব্যাচে। উনি আমাদের এই 10ম ব্যাচ না 9ম ব্যাচের, উনি আমাদের 11তম ব্যাচে আবার জয়েন করলেন। তো এরকম হয়। তো যার কারণে আমরা গ্রুপটা বড় রাখার চেষ্টা করি। হ্যাঁ, তো 30-15 জন মিলে নারী শিক্ষার্থীর গ্রুপ করা আসলে এখন সম্ভব হচ্ছে না। তো আপনাদের নারী শিক্ষার্থীদের আসলে ভয় পাওয়ার কিছু নেই। আজকে যেমন এই যে লাইভ ক্লাস চলছে, নারী শিক্ষার্থীদের কিন্তু আমরা কোনো আওয়াজ এখনো পাইনি আলহামদুলিল্লাহ। তো তাদের পর্দার যে বিষয়টা, এটা পুরোটাই মেনটেন করার সুযোগ আছে। কিভাবে? সেটা হচ্ছে যখন লাইভ ক্লাস হয় তখন শুধু শিক্ষককে সবাই দেখতে পারবে, শিক্ষার্থীরা পরস্পরকে ভিডিও দেখার কোনো সুযোগ নাই আসলে। হ্যাঁ, তো আহ নূর আহমদ ভুঁইয়া, আমি একটু স্টপ করে দেই ভিডিওগুলো, অনেকে ভিডিও চালু আছে। আচ্ছা দেখুন, তো নারী শিক্ষার্থীদের যেটা বিষয় বলার জন্য, যে আপনাদের পুরুষদের গ্রুপে ক্লাস করলে কোনো অসুবিধা হবে না এদিক থেকে। আমরা যেটা ভেবেছি সেটা হচ্ছে যখন লাইভ ক্লাস হয় তখন নারী শিক্ষার্থীরা তো মিউট থাকেন, পুরুষ শিক্ষার্থী সবাই মিউট থাকেন। তো আমাদের এই ক্লাসে 3টা ভাগ হবে, 3 ভাগে 1 ঘন্টার বা 1 ঘন্টা 15 মিনিটের ক্লাস হবে। প্রথম 30 থেকে 40 মিনিট এভাবে ওস্তাদ সরাসরি লাইভে এসে নির্দিষ্ট সময় লাইভ সবাই জয়েন করার পরে সব লাইভ ক্লাস শুরু করে দিবেন, পড়ানো শুরু করবেন। তো সবাই মিউট থেকে পড়াটা শুনবেন। ওস্তাদ 5-10 মিনিট পর পর আনমিউট করবেন সবাইকে, এবং কোনো প্রশ্ন থাকলে সেটা নেওয়ার চেষ্টা করবেন। তো পুরুষ শিক্ষার্থীরা সরাসরি ভয়েসে আহ মানে আনমিউট করে তারা প্রশ্নের উত্তর জেনে নিতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। আর নারী শিক্ষার্থীরাও চাইলে ভয়েস দিতে পারবেন। প্লাস যদি ভয়েস দিতে না চান তাহলে টেক্সট করে, অর্থাৎ এই যে আপনাদের ওখানে দেখবেন চ্যাট একটা অপশন আছে, ওই অপশনে কোন বিষয়টা আপনি বোঝেননি সেটা আপনি লিখে জানাতে পারেন, ওস্তাদ সেটা রিপ্লাই দিবেন। তো 30 থেকে 40 মিনিট প্রথমে ক্লাস চলবে, ভিডিও ক্লাস চলবে, লাইভ ক্লাস, মূল ক্লাস দার্স হবে। এরপরের 10 থেকে 15 মিনিট, মানে এই 40-50 মিনিটের মধ্যে মাঝে মাঝে উস্তাদ আনমিউট করে সবার কাছ থেকে প্রশ্ন নেবেন, যে এই 5-10 মিনিট আলোচনা হলো এখানে কারো কোনো বোঝার অসুবিধা আছে নাকি, এই 10 মিনিট আলোচনা হলো এখানে কারো কোনো বোঝার এভাবে 2-3 বার উস্তাদ প্রশ্ন নিবেন। এভাবে 40-50 মিনিটের মধ্যে আমাদের মূল দার্স শেষ হয়ে যাবে। এরপরে 2-4 সবাই, ধরুন আজকে আমরা শনিবার, ধরুন আমরা ধরে নিন বুধবার আমরা প্রথম ক্লাস করেছি, আজকে বৃহস্পতিবার আমরা দ্বিতীয় ক্লাস করছি। তো বৃহস্পতিবার প্রথম ক্লাসের পড়াটা নেওয়া শুরু হবে, অর্থাৎ প্রথম 40-50 মিনিটে আমরা ক্লাস এবং প্রশ্নোত্তর পর্ব শেষ করব আমাদের লাইভ ক্লাসের মধ্যে।
এরপরের 50 মিনিট থেকে পরের 15 মিনিট পর্যন্ত, অর্থাৎ 20 থেকে 25 মিনিট সময় আমরা বিগত ক্লাসের পড়া নেব, ঠিক আছে, শিক্ষার্থীদের কাছ থেকে। তো যার পড়া তৎক্ষণাৎ হয়ে যাবে, যে রেডি থাকবে, তার পড়া নেওয়া শুরু হয়ে যাবে। তারপরে এক এক করে আপনারা যারা আহ, পরে পড়া দিতে যাবেন তারা একটু রিভিশন দিয়ে নেবেন আগের ক্লাসের পড়াটা। অর্থাৎ 2 নম্বর ক্লাস যখন হবে তখন 1 নম্বর ক্লাসের পড়া নেওয়া হবে, 2 নম্বর ক্লাস শেষ করার পরে বিগত দিনের পড়া নেওয়া শুরু হবে। হ্যাঁ, তারপরে এভাবে আমরা 20-25 মিনিটের মধ্যে আশা করি সবার পড়াই কিছু কিছু শুনতে পারবো। এরপরে আমরা ক্লাস শেষ করবো আর কি। এভাবে আমাদের ক্লাস হবে। ক্লাসের মধ্যে লাইভ ক্লাসে 3টা অংশ বিভক্ত হবে। একটা হচ্ছে মূল দার্সের কিছুক্ষণ পরপরই প্রশ্নোত্তর পর্ব। এখানে নারী শিক্ষার্থীরা ভয়েসেও প্রশ্ন করতে পারবেন, পুরুষরা তো পারবেন, এবং লিখিতভাবে প্রশ্ন জমা দিতে পারবেন নারী শিক্ষার্থীরা চ্যাটের মাধ্যমে। এখানে যে চ্যাট অপশন আছে আপনাদের ইয়াতে জুম অ্যাপে, তো ক্লাস চলার সময় ওখানে কিছু অপশন দেখায় আর কি। তো ওই অপশনগুলোতে চ্যাট পাবেন, ওখানে লিখিত প্রশ্ন করতে পারবেন। আবার ভয়েসেও প্রশ্নটা করে ফেলতে পারেন, কোনো অসুবিধা নেই। যে কোনো নারী শিক্ষার্থী, আমাদের অনুমতি আছে, এটা করতে পারবেন। আর লাস্ট পড়া নেওয়ার যে বিষয়টা, ক্লাস শেষ হওয়ার পরে শেষের 20-25 মিনিট, এই সময় আমরা করবো কি, আমরা পুরুষ শিক্ষার্থী প্রত্যেক আমাদের 30 জনের গ্রুপে 5-7 জন নারী থাকবেন। তো 15 জন নারী হলে এক গ্রুপে 7 জন থাকবেন, আর গ্রুপে 7 জন থাকবেন, 5-7 জন করে। তো আমরা পুরুষ শিক্ষার্থীদের পড়াগুলো আগে নিয়ে নেব, নিয়ে আমাদের যারা পুরুষ শিক্ষার্থী তারা গ্রুপ থেকে বেরিয়ে যাবেন, লাইভ ক্লাস থেকে বেরিয়ে যাবেন। শুধুমাত্র নারী শিক্ষার্থী যেই কজন তারা থাকবেন, তারা শেষে আনমিউট করে ওস্তাদকে পড়া দিয়ে দিবেন। হ্যাঁ, এতে করে পুরুষ শিক্ষার্থীদের সাথে আর কোনো আমাদের ইন্টারাকশন থাকলো না, শুধুমাত্র ওস্তাদের সাথে লাইভ ক্লাসের মধ্যে, শুধুমাত্র ওস্তাদের সাথে 5-7 জন নারী শিক্ষার্থী শেষে ধারাবাহিকভাবে পড়া দিয়ে তাদের ওই দিনকার ক্লাস শেষ করবেন আর কি। এটা একটা বিষয়, এটা আমাদের ক্লাসের সিস্টেম ও শিডিউলটা আলোচনা হলো আলহামদুলিল্লাহ। এরপরে ক্লাসের পড়া শেখার পদ্ধতিটা আলোচনা করা উচিত। সেটা হচ্ছে আপনাদের, আমরা এই যে লাইভ ক্লাস যখন হবে, এটা রেকর্ড হবে, এটা রেকর্ড আমরা টেলিগ্রাম গ্রুপে ইনশাল্লাহ দিয়ে দেবো। এবং যে পিডিএফ থেকে আমরা পড়াবো, আমরা আমাদের নিজস্ব লিখিত পিডিএফ দিয়ে পড়াবো। এরকম কোনো বই আমরা বাজারে পাইনি যে আপনাদেরকে আমরা পড়াবো সরাসরি। তো আমরা আহ 10টা কি বলে, আমাদের নিজস্ব পদ্ধতিতে আমরা 1 বছরের অভিজ্ঞতার আলোকে একটা পিডিএফ সাজিয়েছি, সেই পিডিএফ থেকে আপনাদেরকে পড়ানো হবে। এবং ক্লাসটা যে পিডিএফ থেকে হবে, সেই পিডিএফ গুলো আমরা টেলিগ্রাম গ্রুপেই দিয়ে দেবো ইনশাল্লাহ। এবং আপনারা এই পিডিএফ গুলো যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রতিদিনের যে ক্লাসটা হয় চাইলে বের করে নিয়ে পড়তে পারেন, অথবা আপনারা চাইলে মোবাইলে বা ট্যাবেই পড়তে পারেন, অসুবিধা নেই। আবার চাইলে কম্পিউটারের দোকান থেকে বের করতে পারবেন। আচ্ছা, এরপরে আহ, আমাদের হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, তো হোমওয়ার্ক গুলো আমরা টেলিগ্রাম গ্রুপেই, যে পিডিএফ থাকবে ক্লাসের ভিডিও রেকর্ড যেটা, সেটা আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, ক্লাসের পিডিএফটা দিয়ে দেবো, এবং যে হোমওয়ার্ক, যে নির্ধারিত হোমওয়ার্ক থাকবে সেটাও আমরা দিয়ে দেবো ওখানে। এবং কিভাবে হোমওয়ার্ক জমা দিবেন ইত্যাদি বিষয়েও আমরা ওখানেও বিস্তারিত বলে দেবো। আপাতত মৌলিকভাবে এটা বলছি যে যে আরবি আয়াতগুলোর আমরা অনুবাদ শেখাবো। এবং মজার বিষয় হচ্ছে আরবি আয়াতগুলো আপনারা হরকত ছাড়াই পড়বেন। মানে কোরআন তর্জমা যখন আমরা পড়াবো কোরআন আয়াতগুলো, তখন আপনারা হরকত ছাড়াই আমরা কোরআনের আয়াতগুলো পড়া শেখাবো। হ্যাঁ, যেহেতু আপনার আরবি ভাষার মৌলিক টার্ম গুলো জানবেন, তখন আপনার হরকত নিজেরাই লাগিয়ে পড়তে পারবেন ইনশাআল্লাহ। অর্থাৎ আপনাদের কোর্স শেষে পুরো কোরআন হরকত ছাড়া কোরআন আপনাদেরকে যদি দেওয়া হয়, ইনশাআল্লাহ আপনারা পড়তে পারবেন, হরকত ছাড়াই কোরআন পড়তে পারবেন, এবং সেটার অনুবাদ করতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনাদের কাজ হবে যে আয়াতগুলো আমরা অনুবাদ শেখাবো, সেগুলো শুধুমাত্র বাংলা অনুবাদটা লিখে কাগজ খাতায় লিখে জমা দেওয়া। অর্থাৎ ধরুন আমরা 20টা আয়াতের, একই কাঠামোর 20টা আয়াতের অনুবাদ একটা ক্লাসে শেখালাম, শব্দার্থগুলো শেখালাম, শুধু শব্দার্থগুলো তো আপনারা মুখস্থ করবেন। আর যে আয়াতগুলো অনুবাদ আমরা চর্চা করিয়েছি, সেগুলো আপনি পড়া শিখে চর্চা করার পরে, পিডিএফ দেখে চর্চা করার পরে, ক্লাস তো দেখলেনই, তারপর আপনি যখন একটা খাতা নিবেন, একটা খাতা বানাবেন আলাদা আমাদের এই কোর্সের বাড়ির কাজ করার জন্য। তো আপনি প্রত্যেক দিন যখন বাড়ির কাজ দিবেন, একটা খাতা নিবেন, ওই খাতায় কোন ক্লাস কততম পাঠের এটা বাড়ির কাজ এটা লিখবেন। তারপর যে আয়াতগুলো অনুবাদ শেখানো হচ্ছে সেই আয়াতগুলো শুধু অনুবাদ লিখে আপনার নাম লিখে এটা ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে, স্টুডেন্ট গ্রুপ, আপনাদের অলরেডি জয়েন করানো হয়েছে সেখানে, সেই স্টুডেন্ট গ্রুপে ছবিগুলো পাঠিয়ে দেবেন। এবং আমাদের যিনি দায়িত্বশীল ওস্তাদ আপনাদের জিম্মাদারিতে আসবেন, ইনশাল্লাহ তিনি আপনাদের এই হোমওয়ার্ক গুলো দেখে দেবেন ইনশাল্লাহ। আর পড়া শেখার পদ্ধতি কি, পড়া শেখার পদ্ধতির আগে মূলত একটা মৌলিক আলোচনা, সেটা হলো পড়া শেখার জন্য কতটুকু সময় ব্যয় করতে হবে। তো মৌলিক বিষয় হচ্ছে আমাদের এই কোর্সের পড়া শেখার জন্য আপনাদের, আমরা বলি দৈনিক অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় আপনার বের করতে হবে প্রতিদিন। তো যখন লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাসে তো 1 ঘন্টা চলে যাবে, এর বাইরে আপনাদেরকে প্রতিদিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা প্রতিদিন বের করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা ক্লাসের উপর আপনারা যদি অন্তত 2 ঘন্টা মেহনত করতে পারেন,
তাহলে ইনশাল্লাহ আপনারা যেদিন ক্লাস হলো ওদিন তো 1 ঘন্টা মেহনত হলো, ক্লাসের বাইরে 2 ঘন্টা মেহনত, অর্থাৎ পরের দিন ধরুন যে আজকে বৃহস্পতিবার ক্লাস হলো, বা ধরুন আজকে রবিবার ক্লাস হলো, তো সোমবার সারাদিন আপনার হাতে 1 ঘন্টার সময় আপনি ব্যয় করবেন, মঙ্গলবার সারাদিন 1 ঘন্টার সময় অন্য কোনো সময় ব্যয় করবেন, তারপর তো লাইভ ক্লাস পরেরটা হবেই। তো এতে করে ইনশাল্লাহ প্রতিদিন 1 ঘন্টার সময় যদি আপনি ক্লাসের বাইরে দিতে পারেন, আর একটু সময় দিতে হবে না, ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ কোর্সের পড়া অনেক সুন্দরভাবে আয়ত্ত করতে পারবেন। তো এখানে আমরা শব্দার্থ যেগুলো দেবো সেগুলো মুখস্থ করার পার্ট থাকবে, এবং যে আয়াতগুলো আমরা অনুবাদ শেখাবো, যে নিয়মগুলো আমরা শেখাবো মেইনলি, যে টার্মগুলো ব্যাকরণের, মজার বিষয় হচ্ছে আমরা এই টার্মগুলো আপনাদেরকে মুখস্থ করাবো না, কারণ এখানে 60 শিক্ষার্থীও আছেন, এবং অনেকেই আছেন দীর্ঘ সময় ধরে পড়াশোনার সাথে তেমন কোনো আসলে সম্পর্ক নাই, তো ব্রেনটা অতটা এখন খুব বেশি কাজ করে না। তো আমরা এটা আমাদের অভিজ্ঞতা, এটা সবাই তো বাচ্চা না এখানে যে ব্রেন খুব শার্প আছে সবার, তো আমরা এখানে করি কি, আমরা ব্যাকরণের মুখস্থ করার চেয়ে আমরা চর্চা করার প্রতি বেশি জোর দেই, অনুশীলন করার প্রতি বেশি জোর দেই। তো যারা বয়স্ক, বিশেষ করে যারা ধরুন 30-এর উপরেও যারা আছেন, তাদের আসলে সবচেয়ে বেশি মনে রাখার উপায় হচ্ছে বেশি বেশি চর্চা করা। যত বেশি আপনারা এটা চর্চা করবেন তত বেশি আপনাদের মনে থাকবে। তো আমরা এই জন্য আমাদের এই যে ক্লাসগুলোর মধ্যে যে আমরা ব্যাকরণের টার্ম গুলো বোঝাবো, সেগুলোর কোনো আলাদা ব্যাকরণিক টার্ম মুখস্থ করার জিম্মাদারি আমরা দেবো না আপনাদেরকে। আপনাদেরকে শুধু বলবো এটা মনে রাখেন আর বাক্যে অ্যাপ্লাই করেন। বাক্যের প্রত্যেকটা বাক্যের মধ্যে যে নিয়মগুলো আছে এগুলো আপনারা অ্যাপ্লাই করে করে বুঝে বুঝে অ্যাপ্লাই করেন। এতে করেই আপনাদের ইনশাল্লাহ মনে থাকবে। এবং সবচেয়ে মজার বিষয়, প্রত্যেকটা ক্লাসে আমরা একটা করে নতুন ব্যাকরণের টার্মের সাথে আপনাদেরকে পরিচয় করাবো, নতুন বাক্য কাঠামোর সাথে পরিচয় করাবো। তো এবং ধরুন 1 নম্বর ক্লাসে যে বাক্য কাঠামোর সাথে পরিচয় করানো হবে, এটা এমন না যে 1 নম্বর ক্লাসেই শেষ, বরং এটা 120 নম্বর ক্লাসেও কাজে লাগবে। মানে যে কাঠামোটা আপনি একবার শিখেছেন, ওটা প্রত্যেকটা ক্লাসেই কাজে লাগবে, সামনের সিঁড়ির মতো এক ধাপ আগাবেন। ধরুন 1 নম্বর ক্লাসে আপনি 1 ধাপ আগালেন, 10 নম্বর ক্লাসে 10 ধাপ, তো এই বাকি যে 9 ধাপ আপনি শিখেছেন, 10 নম্বর ক্লাসে এগুলোরও ব্যবহার থাকবে। হ্যাঁ, যে ব্যবহারগুলো আপনি নবম পাঠ পর্যন্ত শিখেছেন সেটা দশম পাঠেও থাকতে পারে, 15তম পাঠেও থাকতে পারে। আবার ধরুন 30টা ক্লাস আপনি করেছেন, 30তম ক্লাস পর্যন্ত যা কিছু শিখেছেন এগুলোর ব্যবহার 41তম ক্লাসেও আসতে পারে, 61তম ক্লাসেও আসতে পারে। তো বারবার ওই নিয়মগুলো ঘুরে ফিরে আসবে। হ্যাঁ, বাক্যের মধ্যে তো আপনাদের ইনশাল্লাহ চর্চা হতে থাকবে, এটা নিয়ম ইনশাল্লাহ মনে থাকবে। শুধুমাত্র শব্দার্থ মুখস্থ করা যেটা, এটা একটু কঠিন হবে আপনাদের জন্য। তো এটা আমরা বলি যে শব্দার্থ যদি ভুলেও যান কোনো অসুবিধা নাই, আমরাও ভুলে যাই, বারবার মুখস্থ করি, বারবার ভুলে যাই। এক্ষেত্রে নিয়ম হচ্ছে যে বারবার স্মরণ মুখস্থ করা, বারবার ভুলে যাবেন, বারবার মুখস্থ করবেন, বারবার রিভিশন দিবেন। তো শব্দার্থ মনে রাখার একটা কৌশল আমরা এরকম বলি যে, ধরুন আজকে 1 নম্বর ক্লাস হলো, 30টা ক্লাস শব্দার্থ দেওয়া হলো, 2 নম্বর ক্লাসের দিন আরো 30টা দেওয়া হয়েছে। তো আপনি যখন 2 নম্বর ক্লাস করবেন, 2 নম্বর ক্লাসের পড়বেন, তার আগে আপনি প্রথম ক্লাসের যে শব্দার্থগুলো ওটা একবার রিভিশন দিয়ে নেবেন। এভাবে 10 নম্বর ক্লাস করলেন, তো আপনি চেষ্টা করবেন যে 1 থেকে 10-এর মধ্যে যে শব্দার্থগুলো পড়ানো হয়েছিল 1 থেকে 9 পর্যন্ত, সেগুলো একটা রিভিশন দিয়ে নিতে, একবার করে হলো। যে কিতাবুন মানে একটি বই, বালাগুন মানে একটি বার্তা, এভাবে একবার করে রিভিশন দিয়ে আপনি নবম পাঠ পর্যন্ত ক্লিয়ার, আবার রিভিশন দিয়ে নেন, তারপর দশম পাঠ যেটা পড়ানো হয়েছে সেটার পড়া আপনি পড়েন, মুখস্থ করেন। এতে করে যদি আপনি একবার করেও প্রতিদিন ব্যাক থেকে রিভিশন দিয়ে আসেন, তাহলে আপনার ইনশাল্লাহ ভুলে যাওয়ার চান্স খুবই কম ইনশাল্লাহ। এবং বারবার যেহেতু আমাদের পঠিত বাক্যগুলোর মধ্যে পিছনের পড়া শব্দার্থগুলো আসতেই থাকবে, আপনার বারবার রিভিশন হতেই থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর আপনাদের সর্বশেষ করণীয় বর্জনীয়ের মধ্যে আহ, একটা জরুরি বিষয়, সেটা হচ্ছে যে দুটো বিষয় বলবো। 1 নম্বর হচ্ছে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন লাইভ ক্লাসে জয়েন করার। হ্যাঁ, যদি কোনো কারণে আপনি মিস করেন, কারণ লাইভ ক্লাসে আপনি প্রশ্নগুলো করতে পারবেন কোনো কিছু অস্পষ্ট থাকলে, প্লাস আপনি পড়াটা দিতে পারবেন। হ্যাঁ, বিশেষ করে পড়া দিতে পারবেন উস্তাদকে। লাইভ ক্লাসের বাইরে তো আর পড়া নেওয়া হবে না, লাইভ ক্লাসের শেষেই পড়া নেওয়া হবে এবং প্রশ্ন নেওয়া হবে। তো এই জন্য আপনি লাইভ ক্লাসে অংশগ্রহণ করলে পড়াটা দিতে পারবেন উস্তাদকে, এবং প্রশ্নোত্তর পর্বে যুক্ত থাকতে পারবেন। এটা একটা বিষয়। এবং এমনি লাইভ ক্লাসে কোনো কারণে যদি জয়েন করতে না পারেন, সেক্ষেত্রে আমরা তো রেকর্ড পাঠাচ্ছি, সেটা রেকর্ডটা দেখে নিতে পারবেন। আর কোনো প্রশ্ন থাকলে আমাদের যে স্টুডেন্ট গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, সেই গ্রুপে আপনি লাইভ ক্লাসে থাকেন আর রেকর্ড দেখেন। আপনি স্টুডেন্ট গ্রুপে কোনো কিছু না বুঝলে আপনি প্রশ্ন করবেন, ইনশাল্লাহ উস্তাদ কিংবা আমাদের শিক্ষার্থী ভাইরাই সেটা আপনাকে রিপ্লাই দিয়ে দিবে ইনশাল্লাহ। আচ্ছা, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে প্রতিদিন 1 ঘন্টা সময় আপনাকে ব্যয় করার মতো একটা মানসিক প্রস্তুতি রাখতে হবে। আহ, তৃতীয় বিষয় হচ্ছে কোরআন তিলাওয়াত নিয়মিত। আপনারা যেহেতু কোরআন অনুবাদ বুঝতে চান, এক্ষেত্রে আপনার প্রথম কাজ হচ্ছে কোরআন বেশি বেশি তিলাওয়াত করা। তো আমরা পরামর্শ দিই, যদি তিলাওয়াত আপনার ফ্লুয়েন্ট হয় তাহলে দৈনিক 1 পারা পড়বেন। যদি ফ্লুয়েন্ট না হয়, তাহলে যদি দীর্ঘ সময় দরকার হয়, ফ্লুয়েন্ট না, সেক্ষেত্রে আপনি দৈনিক অন্তত আধা পারা করে তিলাওয়াত করবেন। ঠিক আছে, যদি বেশি পারেন 2 পারা 3 পারা, সেটা আরো ভালো।
যত বেশি কোরআন তিলাওয়াত করবেন আপনার এই কোর্সের জন্য আপনার তত বেশি উপকারী হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আর এমনিতেও পড়া উচিত। আপনি কোরআন বুঝতে চান, প্রাথমিক ধাপ হচ্ছে কোরআন পড়া বেশি করে। এই পড়াটাই আপনাকে বোঝার প্রতি আরো বেশি আগ্রহী করে তুলবে ইনশাআল্লাহ। অনেকে আছে তর্জমা বোঝার মেহনত করছে, আরবি ভাষা শিখছে, কিন্তু কোরআন কোরআন তিলাওয়াত শিখছে না, মানে কোরআন তিলাওয়াত করছে না, কোরআন তিলাওয়াত শিখছে না। অথচ এটা বেসিক দিন। প্রথমেই নবীজিকে বলা হয়েছিল পড়ো, তুমি পড়ো। তো পড়তে হবে আগে বেশি বেশি কোরআন। তো এটা আপনারা করবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমিও বেশি বেশি কোরআন পড়ার বিষয়টা আমল করতে পারি ইনশাআল্লাহ। আর আপনাদের যে আরেকটা বিষয়, যদি কোর্স কোনো কারণে কন্টিনিউ করতে না পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদেরকে জানিয়ে বিদায় নেবেন। হ্যাঁ, এমন না যে আপনি না বলেই একদম গ্রুপ থেকে রিমুভ নিয়ে চলে গেলেন, এটা না করে আমাদের সাথে পরামর্শ করবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে শয়তানের ধোঁকা। এটা বিষয়ে সতর্ক থাকতে হবে। সেটা হচ্ছে আপনারা জানেন যে মুসলিমদেরকে সবসময় শয়তান এটা ওয়াদা করে এসেছে আল্লাহ পাকের কাছ থেকে, যে আল্লাহ পাকের সাথে সে একটা ওয়াদা করেছে, চ্যালেঞ্জ করেছে যে আমি এদেরকে সিরাতে মুস্তাকিম থেকে সরাবো, দিন থেকে দূরে রাখবো। এই ধরনের চ্যালেঞ্জ সে করছে এবং এটা আমি মেহনত করতেছে সে। তো এই মেহনতে সে এত বেশি সফল হয়েছে যে মুসলিমদেরকে, যাদেরকে আল্লাহ পাক কোরআন দিয়েছেন, তাদেরকে কোরআন তিলাওয়াত থেকেই সে বিরত রেখেছে, রাখতে সক্ষম হয়েছে। বাংলাদেশের বলেন পৃথিবীর অধিকাংশ দেশে আহ, মুসলিমরা তিলাওয়াতই পারে না। হ্যাঁ, অথচ মুসলিম সে। তো এটা সে সফল। এবং এটাতে কি পরিমাণ সে বাধা দিয়েছে যে মুসলিমরা তিলাওয়াতই শিখতে পারে নাই। হ্যাঁ, সেই জায়গায় আপনারা এসেছেন তিলাওয়াত তো পারেন, এখন তর্জমা শিখতে। তো এই শয়তান এখানে আরো বেশি বাধা দিবে যে বাপরে তিলাওয়াত শেখা সে সহ্য করতে পারে না, সেখানে আপনি আবার অনুবাদ বুঝবেন, এটা নিয়ে তাদাব্বুর করবেন, তাদাক্কুর মানে উপদেশ গ্রহণ করবেন, সেটা তো তার আরো অসহ্য বিষয়। সে এখানে আরো বেশি শক্তি প্রয়োগ করবে, আরো বেশি কৌশল প্রয়োগ করবে আপনাকে এখান থেকে সরানোর জন্য। তো এক্ষেত্রে দেখবেন শয়তানের ধোঁকা আসবে, দেখবেন ভালো লাগবে না। হ্যাঁ, যে এটা আমার কি দরকার করার, এতে তো আর চাকরি হবে না যে আমি এটা করব। এই বয়সে আমার এই চাপ কি নেওয়ার দরকার, আর কি নেওয়ার আছে। তার চেয়ে আমি অনুবাদ গ্রন্থ পড়ি, তার চেয়ে আমি আলিমরা শিখতেছে ওটাতেই যথেষ্ট, আমার কি দরকার। এই বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা সে দিবে। সেক্ষেত্রে আপনার যদি কোনো ওয়াসওয়াসা আসে, এই ক্ষেত্রে আপনাদের যিনি জিম্মাদার ওস্তাদ থাকবেন পড়ানোর জন্য, আপনাদের নাম্বার, আপনাদের কাছে তার নাম্বার ইনশাল্লাহ আমরা দিয়ে দেবো। গ্রুপে তার নাম্বার দিয়ে দেওয়া হবে। তো সরাসরি দরকার হলে তাকে ফোন করে সময় নিয়ে যে আমাকে একটু আপনি নসিহা করেন, এভাবে আপনারা নসিহার নেবেন। হ্যাঁ, তারপরে যদি কোনো মানসিক ভারসাম্য বেশি অসুবিধা হয়, রুকিয়া করাবেন আপনারা। হ্যাঁ, এভাবে বিভিন্ন ভাবে আপনারা এটার সাথে জয়েন থাকার বিষয়। শয়তান আপনাদেরকে যে ধোঁকাগুলোর মধ্যে ফেলবে, উস্তাদের সাথে আপনারা অবশ্যই পরামর্শ করবেন এই বিষয়ে। হ্যাঁ, যদি ধোঁকাগ্রস্ত হন। আর বেশি বেশি ইস্তেগফার, এগুলো খুব জরুরি। দোয়া আল্লাহর পাকের কাছে বেশি বেশি মুনাজাত দোয়া করা যে আমি যেটাতে নেমেছি এটা আপনি আমাকে সমাপ্ত করা তৌফিক দেন। এভাবে আর কি বিভিন্ন বিষয়গুলো আপনাদের করণীয়। আর বর্জনীয় হলো গুনাহ থেকে বাঁচা। এটা খুবই জরুরি, বিশেষ করে আহ, যত ধরনের গুনাহ হতে পারে। হ্যাঁ, কোরআনের, যেহেতু আপনি কাছে আসতে চাচ্ছেন, কোরআন বুঝতে চাচ্ছেন, কোরআনের নূর নিতে চাচ্ছেন, তো আসলে কি বলে, আহ, অপবিত্র অন্তরে আসলে, হ্যাঁ, কালিমাযুক্ত অন্তরে এই নূরটা প্রবেশ সহজে করবে না। আবার গুনাহগারকে আল্লাহ ইলম দেন। হ্যাঁ, গুনাহগারকে এবং গুনাহ এবং ইলম, হ্যাঁ, পাপাচার এবং ইলম একসাথে হয় না। তো কোরআন তর্জমা বোঝা, কোরআন তিলাওয়াত করা, এগুলো একদম খালেস ইলম, সরাসরি ইলমে ওহী। তো এগুলো আপনি অর্জন করতে চাইলে আপনাকে এগুলো বর্জন করতে হবে। তো এই হলো বেসিক কিছু কথা, আলহামদুলিল্লাহ। তো আশা করি আপনাদের দীর্ঘ সময় নিয়ে ফেলেছি আমি। তো আপনাদের জিজ্ঞাসা যেগুলো আছে, এখন আমি আপনাদের আলহামদুলিল্লাহ আমি প্রশ্ন নেওয়া শুরু করছি। তো আমি আপনাদের সবাইকে আনমিউট করে দিচ্ছি, একজন একজন করে আপনারা আহ, একজন কথা বলে আরেকজন চুপ থাকবেন এবং হ্যান্ড রেজ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমি একজন একজনকে নাম জিজ্ঞেস করে করে আপনাদেরকে প্রশ্ন দিতে পারবো। তো আপনারা দেখুন, আপনাদেরকে আনমিউট করে দিয়েছি আমি। তো যে কেউ চাইলে আনমিউট করে প্রশ্ন করতে পারেন। জি, আনমিউট করার আসসালামু অনুমতি দেওয়া আছে। জি, নাম বলবেন আগে। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ হুজুর, খুব সুন্দর। যদি আল্লাহ পাক আমাদের তৌফিক দেয় আমরা শিখতে পারবো, খুব খুশি লাগছে। কিন্তু সময়টা যদি 10টা থেকে 11টা দিলে মনে হয় একটু ভালো হইতো, সবাই একটু বিভিন্ন কাজ থেকে ফ্রি হইয়া। জি জি। আহ, এটা হলো আমার ব্যক্তিগত মতামত। আচ্ছা, আপনার নাম বলবেন একটু। মোহাম্মদ নজরুল ইসলাম বরগুনা। আমার খুব ভালো লাগছে। নজরুল আল্লাহ পাক ইসলাম। যেন আমাদের আমাদের প্রত্যেককে যেন আচ্ছা, কামিয়াব করে আজকে জুমার রজনীর উসিলে। এবং শুরু আলহামদুলিল্লাহ। থেকে শেষ পর্যন্ত হ্যাঁ, যারা যারা এখানে উপস্থিত হয়েছে ইলমিদিন শিক্ষার জন্য, আল্লাহ পাক যেন প্রত্যেককে এই আসমানি ইলম আমাদেরকে দান করে। আমিন। আলহামদুলিল্লাহ, আমিন আমিন। আমিন। আচ্ছা, তারপরে
আর কেউ কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম হুজুর, আমিও জি, চাচ্ছিলাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। 10টা থেকে 11টা হলে ভালো হয় আমাদের জন্য, তো সবার জি, আপনার ঘরের নাম? হাতের কাজগুলো। আমার নাম তাসলিমা, তাসলিমা মহিউদ্দিন। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, গুরুত্বপূর্ণ আমার নাম নূর মতামত আহমেদ দেওয়ার জন্য ভুইয়া। ধন্যবাদ। জি, জি, আলহামদুলিল্লাহ, বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম নূর আহমেদ ভুইয়া, আমি ঢাকা উত্তরা জি, থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, জি একচুয়ালি বলুন। তো সুন্নত তো নবীর সুন্নত তো এশার নামাজের পরে কোনো কথাবার্তা না বলে ঘুমায় থাকা। তো যেহেতু হ্যাঁ আমাদের হ্যাঁ, কাজ করতে গুরুত্বপূর্ণ হবে, পয়েন্ট। সেই জন্য একটু পড়াশোনা করতে হবে। তো আমার পার্সোনাল অপিনিয়ন 11টা হলে ফজরের নামাজের জন্য কষ্ট হয়ে যাবে, তাহাজ্জুদ জি পড়তে হবে, জি, ওইটাই করতে হবে। তো আপনারা তো 9টা থেকে 10টা বলছিলেন, বিদায় জয়েন করছিলাম। এখন আচ্ছা আমার জন্য ম্যাক্সিমাম হয়তো 9:30 থেকে 10:30 হলে আমার জন্য সুবিধা হয় আর কি। ব্যাপারটা আচ্ছা আপনার আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। তো এই বিষয়গুলো যেটা ক্লাসের বিষয়, ক্লাস কোন সময় হওয়া উচিত, এটা আপনারা গ্রুপে জানাবেন, নিজ নিজ মত জানায়েন পরে। এখন কোনো প্রশ্ন আপনাদের আছে নাকি ক্লাস সংক্রান্ত, কোর্স প্রশ্ন সংক্রান্ত? আপনার সেটা কথা থেকে খুব সেটা একটু করুন। আশান্বিত হলাম। আল্লাহ পাক জি, আমাদেরকে কবুল করুক, যেন আমরা পোস্টার থেকে উপকার পাইতে পারি আর কি, যেন কোরআনকে বুঝতে পারি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি, আর কোনো কারো কোনো জিজ্ঞাসা আরে, অবশ্যই আসবেন। আমি আমি হাজী মাহফুজুর রহমান কুষ্টিয়া। জি, আলহামদুলিল্লাহ। আমার খুব মাহফুজ। ভালো লাগলো, আপনার ভয়েসটা খুব সুন্দর আসতেছে। তো আলহামদুলিল্লাহ, দোয়া করেন যেন আমরা আপনার এই অনুষ্ঠানে থাকতে পারি কন্টিনিউ। হ্যাঁ, আর ওই আমরা 10টা থেকে 11টায় থাকতে চাচ্ছি। আমি হাজী আচ্ছা মাহফুজুর রহমান আচ্ছা, এটা কুষ্টিয়া। জি জি, সমস্যা নাই, আমি নাম এমনি শুনছি যে কে বলছেন কথা। বাকি জি আপনাদের এই বিষয়টা বিশেষ করে যারাই এখনো আছেন, কথা বলছেন না এখনো, তো এই বিষয়টা আপনারা গ্রুপে অবশ্যই জানাবেন, এটা নিয়ে আমরা কথা বলার দরকার নেই আর কি। জি জি। আচ্ছা, জি আমাদের এখানে কয়েকজন লিখিত প্রশ্ন দিয়েছেন, আমরা এটার একটু রিপ্লাই দিই। হ্যাঁ, আপনারা যারা আছেন একটু শুনতে পারেন। সেটা হচ্ছে, ওয়ার্ড মেমোরাইজ ইজ ভেরি ডিফিকাল্ট ফর দিস এইজ। আচ্ছা, নূর আহমদ ভুইয়া সাহেব লিখেছেন। হ্যাঁ, আসলে ডিফিকাল্ট, কিন্তু আসলে এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আল্লাহ পাকের কাছে সহযোগিতা চাইলে আল্লাহ পাক করবেন সহযোগিতা। দেখুন, আল্লাহ পাকের আসলে আল্লাহ পাকের কাছে অসম্ভব কিছু না। এবং আমাদের এটা এতটুকু মাথায় ধারণা মানে আল্লাহ পাকের প্রতি আস্থা রাখতে হবে যে আল্লাহ পাক চাইলে কি সবকিছু সম্ভব। তো আপনি আল্লাহ পাকের কালাম এই বয়সে বুঝতে যাচ্ছেন, এটা আপনি আল্লাহ পাকের কাছে আকুতিটা যদি মনের মতো করে বুঝাতে পারেন আল্লাহ পাককে, হ্যাঁ, তাহলে আল্লাহ পাক আপনাকে দিবে মনে রাখার এই তৌফিকটা। ঠিক আছে, এটা আল্লাহ পাকের কাছে চেয়ে নিতে হবে। হ্যাঁ, এই বয়সে আমরা অনেক কিছুই মনে রাখতে পারি, ওষুধ যেগুলো খান আপনি সেগুলোর সব নাম মুখস্থ আছে আপনার। তো কোরআনকে ওইভাবে গুরুত্বপূর্ণ মনে করবেন যে আল্লাহ আমাকে সব ভুলায় দেন, আমার কোরআনের শব্দগুলো যেন আমি না ভুলি। এভাবে দোয়া করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি মনে রাখতে পারবেন। ঠিক আছে, গেল। আচ্ছা, তারপরে এই পাশে আসসালামু আলাইকুম। পুরুষদের ক্ষেত্রে খাতাম তারাবি মসজিদে গিয়ে পড়ার সুযোগ আছে, কিন্তু নারীদের ক্ষেত্রে নাই। খুবই আসলে এটা কি বলবো, আর দুঃখজনক ব্যাপার আমাদের নারীদের জন্য এক্ষেত্রে। যারা খতম তারাবি মসজিদে গিয়ে পড়তে পারছেন না, নারী শিক্ষার্থী, নর্মালি আমাদের দেশে ব্যবস্থাপনা নাই এবং আমাদের মাযহাবেও আসলে নাই। তো সেক্ষেত্রে এই অঞ্চলে, তো সেক্ষেত্রে আপনাদের দুটো বিষয়, নারীরা তো বাড়িতে থেকেই মসজিদের নামাজ আদায়ের সওয়াব পেয়ে যান। এবং এটা যেহেতু ফিতনার যুগ, এজন্য আসলে আলিমরা এটা নিষিদ্ধ করেছেন। আলিমরা না, এটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় নিষিদ্ধ হয়েছে আর কি। তো এক্ষেত্রে আপনাদের কাজ একটা হতে পারে, আপনি আপনার সন্তানকে তৈরি করুন, হ্যাঁ, এভাবে যে তারা যেন তারাবি পড়ানোর যোগ্যতা অর্জন করে, হাফেজ। তখন আপনি কি করবেন, মা হিসেবে তার পিছনে আপনার সন্তানকে মসজিদে তারাবি পড়াতে পাঠাবেন না, বরং বলবেন বাসায় তারাবি পড়াও। আপনার সন্তান তারাবি পড়াবে, আপনি তার পিছনে তিলাওয়াত শুনবেন, শুনে শুনে এটা বুঝবেন। আপনার ভাই যদি থাকে, তাকে হাফেজ বানানোর চেষ্টা করতে পারেন। সবচেয়ে ভালো আপনি নিজে হাফেজ হওয়ার চেষ্টা করেন, করে এটাতে অগ্রসর হন এবং বাড়িতে তারাবি পড়েন। এবং আপনারা এটা করতে পারেন যদি আপনার নারী নারী নারীরা মসজিদ যেতে পারবেন না, কিন্তু তারাবি সালাতে বাড়িতে যুক্ত হতে পারবেন কোনো জামাতের সাথে। ইভেন করোনার সময় এটা হয়েছে, আমি তারাবি পড়িয়েছি আমাদের, বা আমার ছোট ভাই পড়িয়েছে, আমাদের বাসার নারী নারী যারা ছিলেন তারা আমাদের পিছনের কাতারে, পুরুষদের পিছনের কাতারে তারাবিতে শরীক হয়েছিলেন। মসজিদে যাওয়া মহিলাদের নিষেধ, কিন্তু বাসায় যদি স্বামীর পিছনে ইক্তেদা করে বা মাহরাম কারো পিছনে ইক্তেদা করে, কোনো সমস্যা নেই। ক্ষেত্রে আপনারা বাড়ির কোনো পুরুষকে, মাহরাম পুরুষকে তৈরি করতে পারেন যে তারা যেন বাড়িতেই তারাবি পড়ান, এবং আপনারা নারীরা এবং বাড়ির কিছু পুরুষও মাহরাম যারা, তারা তাদের পিছনে ইক্তেদা করে পুরো তারাবির খতম তারাবির আহ, তিলাওয়াত শুনতে পারেন। এগুলো বিভিন্ন পদ্ধতি আছে আর কি, এগুলো করে আপনারা সম্ভব করতে পারেন বিষয়টাকে। এই প্রশ্ন ছিল যে আমরা মেয়েরা কি করবো, এই প্রশ্নের উত্তর এটা। আচ্ছা, তারপরে আহ হ্যাঁ, ক্যান উই অ্যাটেন্ড ক্লাস উইদাউট মোবাইল লাইক কম্পিউটার? হ্যাঁ, অবশ্যই, যে কোনো কিছুর মাধ্যমে আপনারা ইনশাল্লাহ ক্লাসে জয়েন করতে পারবেন, ল্যাপটপ, কম্পিউটার, ডেস্কটপ, এরপরে কি বলে
অ্যাপল যে ব্যবস্থা, অ্যাপেলের যে ডিভাইস গুলো আছে সবকিছুর মাধ্যমে। আচ্ছা, ক্লাসে যে আয়াতগুলো পড়ানো হবে, হোমওয়ার্ক কি সেগুলোই থাকবে নাকি দৌড়ানোর অন্য আয়াতগুলো থাকবে Wala tane নাকি একই ধরনের? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বহুত কিছু ক্লাসে যে আয়াতগুলো আমরা পড়াবো হোমওয়ার্ক গুলো সেই আয়াতেরই থাকবে, মানে ক্লাস যতটুকু হবে ওই আয়াতগুলোরই শুধু হোমওয়ার্ক থাকবে। এমন না যে বাড়তি অন্য আয়াতগুলো আপনাদেরকে দিলাম সেগুলো আপনারা অনুবাদ করবেন, এমন না। যেগুলো আমরা পড়াবো সেগুলোই, আমরা তো যেগুলো পড়াবো সেখানে শুধু আরবি আয়াত লেখা থাকবে, অনুবাদ লেখা থাকবে না। তো যেহেতু আমরা ওই পিডিএফ থেকে পড়াবো, সেখানে শুধুমাত্র আপনাদের আপনারা ওই যেটুকু পড়ানো হবে ওটা শুধু অনুবাদটা লিখে ফেলবেন পড়া শেষ করার, আবার নিজেরা পড়ার পরে। ক্লাসে যে আয়াতগুলো পড়ানো হবে homework, আচ্ছা এটা গেল। আরবি গ্রামার কিভাবে বুঝতে পারবো? হুজুররা সাধারণত বলে থাকেন কোরআনের তাফসীর সাধারণত জেনারেল কেউ করতে পারে না, বিষয়টি বুঝিয়ে বলবেন। আচ্ছা, এটা করেছেন মাহবুব আলম সোহেল সাহেব। আচ্ছা, এখানে আল্লাহ আকবার, দেখুন আমরা যারা জেনারেল শিক্ষিত তাদের আহ, প্রথম তো কাজ তিলাওয়াত শেখা। তিলাওয়াত আলহামদুলিল্লাহ আপনারা শিখেছেন যারাই পারেন। দ্বিতীয় বিষয়, কোরআনের অনুবাদ বোঝার জন্য যতটুকু গ্রামাটিক্যাল রুল জানতে হয় এটা আমরা ইনশাল্লাহ পুরোটাই আপনাদেরকে শেখাবো। মানে মাদ্রাসায় পড়ে 2-3 বছরে যে গ্রামাটিক্যাল টার্ম গুলো একজন মাদ্রাসার শিক্ষার্থী বোঝে, বুঝে কোরআন অনুবাদ শেখে, আপনারা সেটাই বুঝবেন ইনশাআল্লাহ। যতটুকু গ্রামাটিক্যাল টার্ম বুঝে একটা মাদ্রাসার ছাত্র কোরআনের অনুবাদ করে, আমাদের শিক্ষার্থীরা ওই টার্ম গুলো বুঝেই কোরআনের অনুবাদ করবে ইনশাআল্লাহ। এমন না যে ভাষা ভাষা, বুঝতে পেরেছেন? আপনারা সঠিক ব্যাকরণিক অনুবাদ করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আমরা মাদ্রাসায় পড়েছি, আমরা যা শিখেছি সেটাই দেওয়ার চেষ্টা করেছি এই কোর্সে। ঠিক আছে, এটা একটা বিষয়। আর তাফসিরের বিষয় যেটা, আমরা আপনাদের মানে তাফসির করার জন্য আরো কিছু প্রয়োজনীয় জ্ঞান যেগুলো বলা হয় করার জন্য, তো আপনাদের ক্ষেত্রে আমাদের পরামর্শ হবে বাংলা তাফসির, আমাদের কিছু পরিচিত বাংলা তাফসির আপনাদের জেনারেল শিক্ষিতদের জন্য বোঝাটা সহজ, এরকম কিছু তাফসিরের কথা আমরা বলি। যখন আপনি তর্জমা বুঝলেন, আপনি এক্ষেত্রে তর্জমা বোঝার আমাদের এই কোর্সের পরে একটা জরুরি বিষয় এখানে বলা যেতে পারে, এখানে তো আমরা ধারাবাহিকভাবে তর্জমা শেখাবো না যে সূরা ফাতিহা থেকে না সূরা নাস পর্যন্ত, এভাবে না। এভাবে তাদের জন্য ধারাবাহিক তর্জমা যারা তো আরবি ভাষা জানে, তারা ধারাবাহিকভাবে কোরআন তর্জমা পড়তে পারে। কিন্তু আমরা করবো কি, আমরা ভাষাও শিখবো আবার কোরআন তর্জমাও শিখবো। ফলে আমাদের এখানে ধারাবাহিকভাবে কোরআন তর্জমা হবে না, বরং কোরআনের সব ধরনের বাক্যশৈলী, ধরুন দিস ইজ এ বয়, এটা একটা বাক্যশৈলী, এটা এক ধরনের কাঠামো। হি ইজ গোয়িং টু স্কুল, এটা এক ধরনের বাক্য কাঠামো। তারপরে ধরুন হাউ আর ইউ, এটা এটা আর ধরনের বাক্য কাঠামো। তো এই ধরনের প্রত্যেক ধরনের বাক্য কাঠামো যেগুলোই কোরআনে এসেছে, আমরা প্রত্যেক বাক্য কাঠামোই 20-30টা করে চর্চা করব কোরআনের আয়াত দিয়ে। ফলে সব ধরনের বাক্য কাঠামো বোঝার মতো আপনার ভিতরে যোগ্যতা আসবে। এবং 2000 শব্দার্থ যেগুলো আমরা পড়াবো সেগুলো কোরআনের 80-90% কভার করবে। অর্থাৎ আপনি যে কোনো আয়াতের অনুবাদ বোঝার মতো যোগ্যতা থাকলো, এবং প্রত্যেকটা আয়াত বোঝার জন্য যে শব্দার্থগুলো জানা থাকা দরকার সেগুলো আপনি শিখলেন। ফলে হবে কি, আপনার যোগ্যতা থাকবে, এবং 2000 বাক্য আয়াত আপনি আমাদের আমাদের কোর্সে থেকে আপনি অনুবাদ চর্চা করে ফেলবেন। বাকি যে 4000 আয়াত আছে সেগুলো পড়ার যোগ্যতা আপনার থাকবে, বোঝার যোগ্যতা আপনার থাকবে। আপনাকে যদি ওই আয়াতগুলো পড়ে শোনানো হয়, আপনি সেটা অনুবাদ বুঝবেন। কিন্তু সবচেয়ে ভালো হয় ধারাবাহিকভাবে আরেকবার নিজেরাই মানে ধারাবাহিকভাবে শেষ করা। সেটার জন্য আমরা দুটো অপশন দেই শিক্ষার্থীদেরকে কোর্স শেষ হওয়ার পরে। সেটা হচ্ছে, চাইলে আপনি একটা অনুবাদ অনুবাদ গ্রন্থ এবং একটা ডিকশনারি, আমরা যেটা পরামর্শ দিই, 2-4টা গ্রন্থের পরামর্শ দিই, ওগুলো সামনে রেখে আপনি নিজে নিজেই বাকিটুকু স্টাডি করতে পারবেন, যেগুলো আয়াতের আমরা তর্জমা ধারাবাহিকভাবে শেখাই নাই। আরেকটা অপশন হচ্ছে, যেটা সবচেয়ে সিকিউর অপশন, সেটা হচ্ছে আমাদেরই আরেক বছরের একটা কোর্স হবে। সেটা জরুরি না সবার করা, সবাই চাইলে করতে পারে, না চাইলে নাই। সেখানে আমরা ধারাবাহিকভাবে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত শেষ করব। অর্থাৎ আপনাদের ভিতরে তর্জমা বোঝার এবং করার যোগ্যতা থাকবে, কিন্তু ধারাবাহিকভাবে শেষ করেন না এই কোর্স শেষ করার পরে। তো আপনি আমাদের ওই দ্বিতীয় ধাপে আপনি ধারাবাহিকভাবে এক থেকে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত উস্তাদের সান্নিধ্যেই ধারাবাহিকভাবে কোরআন তর্জমা শিখতে পারবেন আর কি, মানে করতে পারবেন। তো ওটা যদি চান ওটা করতে পারেন। এরপরে তাফসিরের মারহালাতে আপনি যদি কোনো বাংলা তাফসির, আমরা বলি তাফসিরে তাওজিহুল কোরআন, তাফসির ওসমানী, মারিফুল কোরআন, এবং তাফসির হিদায়াতুল কোরআন, এই 4টা তাফসির গ্রন্থ, এগুলো জেনারেল শিক্ষিতদের দিকে লক্ষ্য করেই লেখা হয়েছে। এই 4টা তাফসির গ্রন্থ যদি শুধু আপনি পড়েন, মানে কোরআন বোঝার জন্য, মানে কোরআনের যতটুকু জ্ঞান একজন সাধারণ মুসলিমের থাকা দরকার, এটা 100-এ 100 পূর্ণ হবে ইনশাআল্লাহ। এবং আপনি যতটুকু শিখেছেন ওই 4টা তাফসির গ্রন্থ পড়ে, আপনি অতটুকুই যদি ওই তাফসির গুলোর বরাতে বর্ণনা করেন, আপনার অনুমতি থাকবে। মানে বলতে হবে যে এটা আমি এই আয়াতের ব্যাখ্যা করলাম, যে ব্যাখ্যাটা বললাম এটা এই 4 তাফসিরের এই কিতাবে আছে। এভাবে আপনাকে
মানে বরাত দিতে হবে, নিজে নিজে তাফসির করা যাবে না যে আমি এটা আয়াতের এই বুঝেছি ওই বুঝেছি। এটার জন্য বিদগ্ধ আলিম হতে হবে এবং আরো অনেক বিভিন্ন শর্ত আছে। বাকি যদি আপনি কোরআনের অনুবাদ বোঝার পরে আপনি যদি কোনো তাফসির গ্রন্থের বরাত দেন যে এটা তাফসিরে মারিফুল কোরআনে আছে, এটা এটা তাফসিরে উসমানীতে আছে, এটা তাফসিরে তাওজিল কোরআনে আছে, তখন এটা কোনো অসুবিধার বিষয় না, এটা যে কেউ বর্ণনা করতে পারে। আচ্ছা, হিফজ করার কোনো ক্লাস সম্বন্ধে জানা জানা আছে নাকি দয়া করে জানাবেন। আমাদের নেই, অন্য একাডেমির থাকতে পারে, আপনারা খোঁজ নিলে পেয়ে যাবেন আশা করি। আচ্ছা, হু উইল বি আওয়ার অনারেবল টিচার? আচ্ছা, আপনাদের টিচার দুই গ্রুপে দুইজন হবেন। আমি ইনশাল্লাহ 3 দিন আপনাদের ক্লাস নেব। আমি একাডেমি পরিচালক মাওলানা মোহাম্মদ সাদমান। তো এবং পিডিএফটা আমি লিখেছি এবং আমি আপনাদের প্রথম দিকের যে ব্যাচগুলো সেগুলোতে আমি নিজেই ক্লাস নিয়েছি। পরবর্তীতে আমাদের অন্য শিক্ষকগণ এখন ক্লাস নেন। তো আপনাদের ক্লাস নেবেন মুফতি সাজ্জাদুর রহমান, একজন আছেন, উনি দাওরাহ হাদিস পড়েছেন এবং উলুমুল হাদিস পড়েছেন, উচ্চতর ডিগ্রি নিয়েছেন হাদিসের উপর। এবং ঝিনাইদহ জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা, সেখানকার শিক্ষক হিসেবে এখন উনি আছেন, হাদিস পড়ান। তো আলহামদুলিল্লাহ, তো উনি আমাদের একাডেমির শিক্ষক, উনি একটা গ্রুপের পড়া নেবেন। আরেকজন শিক্ষক আছেন, ওনার বাসা কুড়িগ্রাম, এখন লালমনিরহাটে আছেন উনি, মসজিদের জিমাদারিতে, জুমা সহ সবকিছু একটা ফাউন্ডেশন আন্ডারে। তো উনি আমাদের ক্লাসের শিক্ষক হবেন। ওনার নাম হচ্ছে আকবর আলী, মুফতি আকবর আলী। উনি মুফতি প্লাস হাদিসের উপর উচ্চতর ডিগ্রিধারী, আবার দাওরাহ হাদিস তো শেষ করেছেন। উনিও দীর্ঘদিন মাদ্রাসায় খেদমত করেছেন, দীর্ঘদিন না, 1 বছর হলো মনে হয়। আর এখন থেকে উনি আবার মসজিদের জিম্মাদারিতে আছেন এই বছরটা। তো উনি ইনশাল্লাহ একটা গ্রুপের ক্লাস নেবে। দুইজনই মাদানী নেসাবের পড়ুয়া প্লাস কদির নেসাবে পড়েছেন এবং কোরআনের ওপর এবং ভাষার ওপর মোটামুটি অনেক ভালো দখল আছে। ইনশাল্লাহ ওনারা আপনাদের ক্লাস নেবেন 3 দিন পর। 3 দিন পর থেকে আগামী 3 দিন আমি ইনশাল্লাহ আপনাদের ক্লাস নেবো 2-3 দিন, তারপরে ওনাদের হাতে হ্যান্ড ওভার করবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে একদিন রাত, একদিন 10টা করা যায় কিনা? আচ্ছা না, এটা করা যাবে না। মে আই লিভ ফর টুডে? হ্যাঁ, আপনি লিভ নিতে পারেন। যারা, যদি কেউ চান, কোনো প্রশ্ন নেই আমার, তো আপনি লিভ নিতে পারেন। আর যারা যারা চান যে না কোনো প্রশ্ন আছে, আমি চাই জানতে, তাহলে আপনারা থাকতে পারেন। আচ্ছা, আমি মোটামুটি যেগুলো লিখিত প্রশ্ন এগুলো আমি আপনাদেরকে জবাব দিলাম। এই জন্য আমরা 9:30টার সময় শুরু করতে চেয়েছিলাম আসলে, যাতে 11টার মধ্যে আমাদের ক্লাস কার্যক্রম শেষ হয়। কিন্তু আসলে আমাদেরই দুর্বলতার জায়গাটা যে আমরা দেরি করে শুরু করেছি। আচ্ছা, যাই হোক, আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানান। আনমিউট করা আছে সকলকে। আসসালামু আলাইকুম, আমি সেলিম সাজ্জাদ। জি আমরা বলুন। গ্রুপে ওয়ালাইকুম দিয়েছিলাম আসসালাম। কে কি কোন বারে করব, কোন সময় করব, সেটাই তো বহাল থাকবে নাকি? হ্যাঁ, ওটাই আমরা বহাল রাখবো ইনশাল্লাহ, রাখার সর্বোচ্চ চেষ্টা করব। যদি কোনো কাউকে আমরা সরাতে চাই নির্দিষ্ট গ্রুপ থেকে, সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ তার সাথে পরামর্শ করব, পরামর্শ সাপেক্ষেই তাকে গ্রুপ থেকে অন্য গ্রুপে নিয়ে যেতে পারি আর কি। ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আরেকটা বিষয় আপনি বললেন যে আপনি যে প্রত্যেকদিন ক্লাসের আগে আপনারা লিঙ্ক দেবেন, এটা কি সবসময় দিয়ে রাখা সম্ভব না নাকি? সবসময় দিয়ে রাখলেও লাভ নেই, মানে লেখা সম্ভবত সম্ভব। আমরা তো এটা নতুন আইডি, তো আমরা এটা দেখবো, দেখে যদি সবসময় রাখা যায় সবসময় রাখা যেতে পারে। ওই একই কারণ, কি জানেন, আমরা যখন প্রতিদিন নোটিশ দেবো যে আজকে পড়ানো হবে, আজকে এই আছে সে আছে, তখন ওই যে লিঙ্কটা ওটা পিছনে চলে যাবে। এই জন্য প্রতিদিন লিঙ্ক দিলে সামনেই থাকবে, আপনারা জাস্ট ক্লিক করে জয়েন করবেন। এই জন্য আচ্ছা, প্রতিদিন ঠিক লিঙ্ক আছে, দেওয়া ফাইন। যায়। হ্যাঁ, ঠিক এই আছে, আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি জি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানান। জি বলুন। সবাইকে আনমিউট করা আছে, আনমিউট বাটনে ক্লিক করলে আনমিউট করতে পারবেন। প্রশ্ন উম, আর যদি কেউ চান যে না আমি লিভ নেবো, এখন লিভ নিতে পারেন। আলহামদুলিল্লাহ, মৌলিক ক্লাসের আলোচনা শেষ হয়েছে। জি, কেউ আনমিউট করতে চাইলে আহ কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ইনশাআল্লাহ। আমার নেক্সট ক্লাস কি শনিবারে হবে? আমি সোম বুধ ও চেয়েছিলাম। হ্যাঁ, ভালো কথা, হ্যাঁ জি জি, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ইনশাআল্লাহ শনিবার, শনিবার আগামী ক্লাসটা আমরা রবিবার করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, রবিবারই করার চেষ্টা করব, বা শনিবার দেখি আমরা জানাবো ইনশাআল্লাহ। যেহেতু আমি ক্লাস নেব দুই গ্রুপের, আপনাদের প্রথম 2 দিন অন্তত একসাথে হবে, তারপরে ইনশাআল্লাহ আমরা শনি সোম বুধ ভাগ করে দেব। একটু কষ্ট করে প্রথম 2 দিন আমার সাথে থাকতে হবে আপনাদেরকে আর কি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমার সাথে থাকলে হুজুর আপনাদের আসসালামু সুবিধা হবে, পরে আলাইকুম। আফসোস করবেন যে আরো ক্লাস দরকার ছিল আপনাদের কাছ থেকে। ধরে ঠিক আছে। হুজুর আসসালামু জি বলুন। আলাইকুম। ধরে আমি যশোর ওয়ালাইকুম থেকে আসসালাম। নাজুল বলছিলাম। জি বলুন। টেলিগ্রামে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা লিংক দিয়ে কিভাবে করতে পারি সেটা জানিয়ে দেওয়ার জন্য
অন্যজন ও আছে আচ্ছা না। আচ্ছা, আপনাদেরকে আর কোনো টেনশন নাই, আমরা যারা যারা জয়েন করেছেন অলরেডি তারা তো জয়েন করেছেনই, যারা জয়েন করে নাই তাদেরকে আমরাই জয়েন করিয়ে দেবো ইনশাআল্লাহ। একটু ঠেলে দিলে তো পারা পড়া দিতে পারে। জি দুলা জি ভাই। বলুন, প্রশ্ন থাকলে। জি, আর কারো কোন প্রশ্ন? না, পার্টিসিপেন্ট কমে 29 জন হয়েছে এখন। উম, জি আরেকবার বলবেন। বললাম পার্টিসিপেন্ট কমে 29 জন হয়েছে, আপনার অনেকেই চলে গেছে আর কি। আচ্ছা সমস্যা নেই, এটা তো কোনো অসুবিধাই নাই। যাদের কোনো প্রশ্ন নেই তারা তো নিয়েছেন। তাহলে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা গ্রুপে লিখে জানাতে পারেন, হ্যাঁ? আমরা তাহলে ক্লাসটা শেষ করি এখানেই ইনশাআল্লাহ। 1 ঠিক ঘন্টা আছে 19 মিনিট ইনশাল্লাহ। হয়েছে। ঠিক আছে ইনশাল্লাহ জি, ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তাহলে জি, পরবর্তী বিষয়গুলো আসসালামু আমরা আলাইকুম গ্রুপে জানাবো রহমতুল্লাহ। ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।